নমস্কার। ইতিমধ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য একটা বেশ আলোচনা শোনা যাচ্ছে এবং সেখানে শোনা যাচ্ছে যে 6,500 শূন্যপদ রয়েছে। তো গ্রাম পঞ্চায়েত নিয়োগ দীর্ঘদিন ধরে হয়নি, সেই কারণে প্রচুর শূন্য। যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের আবার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে মনে করা হচ্ছে সরকারের তরফ থেকে। এবার আহ, আজকে যে আলোচনা আমরা করতে চলেছি, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ 2026 সালে হতে চলেছে নতুন নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, এবং 6,500 শূন্য পদ নিয়ে এই নিয়োগ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতের কোন কোন পদগুলিতে নিয়োগ হতে চলেছে এবং এর বেতন কাঠামো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো চলো যাওয়া যাক যে এই যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ, এখানে কি কি পদ থাকতে চলেছে। তো গ্রাম পঞ্চায়েত নিয়োগ করতে গেলে আমরা যে পদগুলো পাবো এবং তার সঙ্গে শোনা যাচ্ছে যে পরীক্ষাও হবে। তো যে পদগুলো পাবো সেইগুলোকে আমরা যদি আলোচনা করি, তো আমরা প্রথমে দেখতে পাবো যে পঞ্চায়েত কর্মী। কি কি পদগুলো রয়েছে? পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি। এই তিনটে পদের জন্য লিখিত পরীক্ষা হবে 43 নম্বরে। লিখিত পরীক্ষা 43 নম্বর, ইন্টারভিউ হবে 7 নম্বরে, এবং মোট এই পরীক্ষাটা হবে 50 নম্বরের পরীক্ষা। একটা লিখিত পরীক্ষা সঙ্গে ইন্টারভিউ সহ পরীক্ষাটা হবে মোট 50 নম্বরের এই নির্দিষ্ট পদগুলির জন্য। তারপরে আমরা যদি দেখি যে গ্রাম পঞ্চায়েত সহায়ক, ক্যাশিয়ার আর নির্মাণ সহায়ক, এই কয়েকটি নির্দিষ্ট পদের জন্য লিখিত পরীক্ষা হতে চলেছে 85 নম্বরে, এবং এখানে ইন্টারভিউ রাখা হয়েছে 15 নম্বর। মোট পরীক্ষা 100 নম্বরের হবে বলে মনে করা হচ্ছে। এবং আরো কিছু পদ যেগুলো আমরা দেখে নেব যে কি কি পদ রয়েছে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পদগুলোর জন্য লিখিত পরীক্ষা হবে 85 নম্বর, এবং তার যে স্কিল টেস্ট, মানে এই যে ডাটা এন্ট্রি অপারেটর বা ক্লার্ক কাম টাইপিস্ট, এইসব পরীক্ষাগুলোর জন্য সম্ভবত কম্পিউটার টাইপিং টেস্ট থাকে, সেই কারণে এই স্কিল টেস্ট এটাকেই বলা হচ্ছে 5 নম্বরের। আর তার সাথে ইন্টারভিউ 10 নম্বরের, এবং সর্বমোট 100 নম্বরের এই পরীক্ষাটি হবে। কোন পরীক্ষাটি? এই যে এই পরীক্ষাগুলো, এই পদগুলোর জন্য, এই পদগুলোর জন্য 100 নম্বর। তাহলে আমরা দেখলাম কি কি পদ রয়েছে এবং পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হতে চলেছে। এবারে আমরা দেখব যে কোন পদগুলির জন্য কিরকম বেতন রাখা হয়েছে, কিরকম বেতন কাঠামো হতে চলেছে। তো দেখে নাও, এখানে বলছে পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি পিয়ন, পঞ্চায়েত সমিতি পিয়ন আর গ্রুপ ডি, এই যে তিনটি পদ, এই তিনটি পদ সাধারণত গ্রুপ ডি লেভেলের পদ। এবং এই পদগুলির জন্য যেটা প্রাথমিক বেসিক পে, সেটা 17,000 রাখা হয়েছে, 17,000, এবং বেতন স্কেল 17,000 থেকে 43,200 এর মধ্যে কিন্তু রয়েছে। বোঝা গেল? এরপরে যে পদগুলি আমরা দেখব সেগুলোতে আমরা পাবো কি পদ না, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ক্যাশিয়ার আর নির্মাণ সহায়ক। তো গ্রাম পঞ্চায়েত সহায়ক ও ক্যাশিয়ার পদের জন্য যে বেতনটা, সেটা প্রাথমিক বেসিক পে হচ্ছে 21,000, এবং বেতন স্কেল যেটা রয়েছে 21,000 থেকে 54,000। এই বেতন স্কেলের মধ্যে এই দুটো পদ, গ্রাম পঞ্চায়েত সহায়ক আর ক্যাশিয়ার। এবং নির্মাণ সহায়ক যেহেতু একটা গুরুত্বপূর্ণ পদ, সেই কারণে এর প্রাথমিক বেসিক পে রাখা হয়েছে 35,800 টাকা, প্রাথমিক বেসিক পে, এবং বেতন স্কেলটা 35,800 থেকে 92,100 এর মধ্যে এর স্কেলটা রয়েছে, বেতন স্কেল। এবারে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ 2026-এর যে আরো কিছু পদ, সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ডিইও, এলডিসি। এই যে এই পদগুলোর জন্য প্রাথমিক বেসিক পে রাখা হয়েছে 22,900 টাকা থেকে 22,900 টাকা, এবং বেতন স্কেলটা হচ্ছে 22,900 থেকে 54,500। এটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ডিইও এবং এলডিসি এই পদগুলোর জন্য। আর
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার, এই যে দুটো পদ রয়েছে, এই দুটো পদের জন্য যে বেতন স্কেলটা আছে, প্রাথমিক বেসিক পে রয়েছে 28,900 টাকা। এখানে একটা শূন্য আছে, 28,900 টাকা এই পদগুলির বেসিক পে, প্রাথমিক বেসিক পে। এবং বেতন স্কেলটা রয়েছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত এই বেসিক পে রয়েছে। তো এই যে বেসিক পে গুলো আমি দেখালাম, এখানে বেসিক পে গুলোর সাথে HRA কি যুক্ত হবে? HRA যুক্ত হবে। HRA কত পার্সেন্ট দেয়? 12%। বেসিকের 12% HRA প্লাস DA কি যুক্ত হবে? ডিএটা যুক্ত হবে। এখন সম্ভবত 18% দিচ্ছে আমাদের রাজ্য সরকার, কিন্তু সম্প্রতি এটা বাড়বে বলে মনে করা হচ্ছে, যেহেতু নতুন সরকার একটা কথা দিয়ে আমাদের রাজ্য ক্ষমতায় এসেছেন। তাই এই যে ডিএটা বেড়ে যাবে। এবং তারা কথা দিয়েছেন যে 45 দিনের মধ্যে 45 দিনের মধ্যে কি করবে, তারা সপ্তম পে কমিশন, 7th পে কমিশন চালু করবে। 7th পে কমিশন চালু করবে। 7th পে কমিশন চালু হয়ে গেলে, সপ্তম বেতন কমিশন যদি চালু হয়ে যায়, তাহলে তো বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ। আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে।